তুই আমার নিষ্পাপ পোলাটারে মারছস। আমি এখন তোর চোখের সামনে তোর ছোট ভাইরে আদর করব না, তুই চায়া চায়া দেখবি আর যন্ত্রণায় ছটফট করবি। আমি শান্তি পাবো ভাইয়া। কেমন লাগে? কষ্ট লাগে? আমি এমন কষ্ট পাইছি না। এই দুটাই শেষ কর। আমারে মারার আগে একটা প্রশ্নের জবাব দে, তুই আমার পোলার কেন মারছিস? কারণ তোর মতো সীমালঙ্ঘনকারীরে আল্লাহ পছন্দ করে না। মা, তুমি যাকে বারবার খুনি বলতেছো না, সে আসলে খুন করে নাই। সোহাগের মার্ডারের জন্য যদি কেউ দায়ী থেকে থাকে সেটা একমাত্র তুমি মা। কি? রাতুল, কোনো কথা বলিস না, আমি তোর বলছি চুপ করে থাকতে। খালেদ, এই কথা শেষ করো। মনে পড়ে মা, 7 বছর আগে তুমি ল্যাপটপ ঠিক করতে দিছিলা, সেই দোকানটা সোহাগদের ছিল। সোহাগ ওর ইঞ্জিনিয়ারকে দিয়ে ল্যাপটপ ঠিক করানোর সময় হার্ড ড্রাইভ থেকে সব ফাইল কপি করে রেখে দিছিল। ও মাই গড, ওখানে তো আমার প্রাইভেট ফোল্ডার্স, যেখানে অনেক ব্যক্তিগত ছবি আর ভিডিওস ছিল। সোহাগের কাছে আর সেগুলো সিকিউর ছিল না। সোহাগ আমার সাথে পড়তো, আমার ক্লাসমেট ছিল। আমি যখন বুঝতে পারলাম সোহাগ তোমাকে ব্ল্যাকমেল করতে চায়, তোমাদের ভ্যাকেশনের সময় আমি সোহাগকে বাসায় ডাকি আমাদের গ্যারেজে। আমি সোহাগকে অনেক বোঝানোর চেষ্টা করি, তাও ও বুঝে না। স্ট্যাপ করতে 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 করতেই থাকি যতক্ষণ পর্যন্ত মরে না যায়। তৎক্ষণাৎ ভাইয়া চলে আসে।